হ্যালো বন্ধুরা, সকাল সকাল বাইরে চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তার আগে কয়েকটা কথা বলি। এদেশে কিন্তু রেনি সিজন বলে কোনো সিজন হয় না। তবে এবছর মে মাস চলে গেলেও বৃষ্টি যেন মুজোরি থেকে আর যাচ্ছেই না। সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে আর টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। গতকালও এখানে সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে। আজ দিনের বেলাটা বৃষ্টি একটু থেমে ওয়েদারটা একটু ভালো হয়েছে, তবে সন্ধ্যের পর থেকে আবার বৃষ্টি হবে। কালকে বৃষ্টি আছে, পরশু বৃষ্টি আছে, বৃষ্টি এখন চলবেই। আর বৃষ্টি হওয়াতে এবছর আমরা যা যা গাছপালা করেছি সবকিছু বৃষ্টির জল পেয়ে একদম ঝেড়ে মেরে উঠেছে। এই দেখো, আমাদের নিজেদের হাতে করা ধনেপাতা গাছ প্রকৃতির জল পেয়ে হঠাৎ করে বড় হয়ে একদম ঝাড় হয়ে গেছে। কি ভালো লাগছে দেখতে। গত বছর প্রথমবার ধনের বীজ থেকে আমরা ধনেপাতা গাছ করেছিলাম। গত বছর এরকম ঝাড় হয়ে গেছিল, তবে গত বছর পটটা আমরা ভেতরেই রেখেছিলাম, বাইরে বার করিনি। কিন্তু এবার ভাবলাম যখন এত বৃষ্টি হচ্ছে একটু বাইরে বার করে দিই, কিন্তু ডিরেক্ট বৃষ্টির জল এখানে পড়লে এগুলো তো ছোট গাছ মরে যেতে পারে। সেজন্য কি করেছিলাম, এই প্ল্যান্টারটার নিচে রেখে দিয়েছিলাম। আর বৃষ্টির জল পেয়ে দেখো কিরকম মাথা চারা দিয়ে বড় হয়ে গেছে হঠাৎ করে। মানে আগের সপ্তাহেও এরকম ছিল না, আর এখন মানে একদম রেডি টু হারভেস্ট, তাই না? একদম। গত বছর স্প্রিং টাইম থেকে একদম ফল অবধি, মানে ওই নভেম্বর মাস অবধি আমাদের আর ধনেপাতা কিনতে হয়নি। এবারও মনে হচ্ছে তাই হবে। এই পটটার গাছগুলোতে একদম রেডি হয়ে গেছে। আমরা আরো একটা পটে ধনেপাতার বীজ বসিয়েছি, তো হোপফুলি ওটার থেকেও আবার বেরোবে। তো এবছরও তাই হবে, ফল অবধি আর আমাদের ধনেপাতা কিনতে হবে না। এত ভালো লাগছে দেখে, নিজেদের হাতে করা গাছে ফল ফুল হলে সেটার একটা আলাদাই আনন্দ। তাই ভাবলাম এত সুন্দর ধনেপাতার ঝাড় হারভেস্ট করার আগে তোমাদেরকে দেখাই। চলো, টাটা।